বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার, সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। প্রত্যাশিত দেশ ও সমাজ গড়তে সৎ কাজে উৎসাহ আর অসৎ কাজে নিরুৎসাহিত করার আহ্বান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। রহমত, বরকত আর নাজাতের পবিত্র মাহে রমজানের প্রথম দিন পার, প্রথম রোজায় জমজমাট চকবাজারের ইফতার বাজার। রমজানের চাহিদার চেয়ে বেশি আমদানির পরও সয়াবিন তেল উধাও, নিয়ন্ত্রণ কয়েকটি কোম্পানির হাতে। ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুল আলমের বাসায় দুদকের অভিযান, 2 ট্রাঙ্কে 2.5 কোটি টাকা জব্দ। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন 9 এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে এবারের স্বাধীনতা পুরস্কার, সংখ্যায় 10-এর কম, জানিয়েছেন উপদেষ্টারা। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়বে, মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামীকাল। দেশের ক্রান্তিকালে ঐক্য ধরে রাখা জরুরি, মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে 25 ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে আবেদনের শুনানি আগামীকাল। পিরোজপুর জেলা জজ আদালত থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পিপি সহ আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেফতার। চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় আরও 10 জন গ্রেফতার। আগামীকাল ভারত যাচ্ছেন বাংলাদেশের 11 প্রতিনিধি, অংশ নেবেন গঙ্গার পানি চুক্তি বিষয়ক 86তম বৈঠকে। রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, দুবাইয়ে ম্যাচ শুরু রাত 10টায়। প্লাইমাউথকে 3-1 গোলে পরাজিত করে এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি। সেঙ্গলস রোগে আক্রান্ত 82 বছর বয়সী মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড।